একটা সময় ছিল যখন ভারতে প্রতি বছর প্রায় 4 লক্ষ শিশু পোলিওতে পঙ্গু হয়ে যেত। এটা বেশি দিনের গল্প নয়, 1970, 80 আর 90-এর দশকের ভারত। সেই সময় পোলিও ছিল দেশের সবচেয়ে বড় আতঙ্ক। প্রতি বছর 2 থেকে 4 লক্ষ শিশু আক্রান্ত হতো পোলিওতে। কিন্তু সমস্যা শুধু রোগ ছিল না, ছিল সচেতনতার অভাব। মানুষ জানতই না এই ভাইরাস কিভাবে ছড়ায়। পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব, সঠিক স্বাস্থ্য পরিষেবার অভাব তো ছিলই, তার উপর ছিল সাধারণ মানুষের মধ্যে ভয় আর কুসংস্কারের প্রভাব। তা এতটাই গভীর ছিল যে অনেকেই টিকায় বিশ্বাস করত না, যার জেরে ধীরে ধীরে পোলিও ভারতের অন্যতম ভয়ঙ্কর জনস্বাস্থ্য সংকটে পরিণত হয়। ক্রমশ ছবিটা বদলাতে শুরু করে। আর এই পরিবর্তন কোনো একদিনে আসেনি, এটা এসেছে দীর্ঘ লড়াই আর নিরবিচ্ছিন্ন পরিশ্রমের ফল হিসেবে। 1995 সালে দেশ জুড়ে শুরু হয় পালস পোলিও কর্মসূচি। জাতীয় টিকাকরণ দিবসে দেশ জুড়ে অভিযান চলতে থাকে। রেলওয়ে স্টেশন, বাস স্ট্যান্ড, ঝুপড়ি থেকে দূরবর্তী গ্রাম কিংবা জাতীয় সড়ক, কোনো জায়গায় বাদ যায়নি, কারণ উদ্দেশ্য ছিল একটাও শিশু বাদ পড়লে এই ভাইরাস বেঁচে যাবে। 2000 থেকে 2014 প্রতি বছর 16 মার্চ ভারতে প্রায় 17 কোটি 20 লক্ষ শিশুকে পোলিও টিকা দেওয়া হয়েছে। এই সংখ্যা আমেরিকা, ব্রিটেন আর কানাডার মোট শিশু সংখ্যার দ্বিগুণেরও বেশি। 24 লক্ষ টিকাকর্মী, প্রায় 7 লক্ষ বুথ আর 1.5 লক্ষ তদারককারীর অক্লান্ত পরিশ্রমে তৈরি হয় এক বিশ্ব রেকর্ড। এই অভিযানে প্রায় 3,94,000 শিশুর জীবন রক্ষা করা হয়। এই লড়াইয়ের সবচেয়ে বড় মোড় আসে 13 জানুয়ারি 2011-তে। সেদিন ভারতে পোলিওর শেষ প্রাকৃতিক সংক্রমণ ধরা পড়ে পশ্চিমবঙ্গের এক 2 বছর বয়সী কন্যা শিশুর শরীরে। এরপর টানা 3 বছর আর কোনো নতুন কেস মেলেনি। অবশেষে 27 মার্চ 2014 ভারত ও সমগ্র দক্ষিণ পূর্ব এশিয়াকে পোলিও মুক্ত ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে এই জয় কোনো একটি নেতা বা কোনো একটি সংগঠনের নয়। এই জয় এসেছে রামনরেশ মাহাতো, মঞ্জু দেবীদের মতো লক্ষ লক্ষ নীরব যোদ্ধার হাত ধরে। বিহারের রামনরেশ মাহাতো নিজে পোলিও আক্রান্ত হওয়া সত্ত্বেও গ্রামে গ্রামে ঘুরে পৌঁছে দিয়েছেন 2 ফোঁটা জীবন। তারই লড়াইয়ে তার পাশে থেকেছেন মেয়ে মঞ্জু দেবী। আজ ভারত পোলিও মুক্ত, কিন্তু পাকিস্তান ও আফগানিস্তানে এখনো পোলিওর কেস রয়েছে। এই কারণেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখনো পর্যন্ত এই দেশগুলোকে পোলিও মুক্ত ঘোষণা করেনি। অন্যদিকে ভারতের এই সাফল্য শুধু গর্বের গল্প নয়, এটা আমাদের মনে করিয়ে দেয় এত বড় যুদ্ধ জেতার পরেও সতর্ক থাকাটা কতটা জরুরি। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল ফ্যাক্টস।